বাবা আর কোনোদিন ফিরবে না। রচনাকারী কাবসা জাহান শিমু। তারিখ 23/2/2018। প্রথম অফিসিয়াল কাজ শেষ করে বাড়ি ফিরি। বাড়িতে একা থাকে আমার একমাত্র পুত্র সন্তান বিল্লাল। আমার বাবার মৃত্যুর পর তার ঘরটা সারাক্ষণ ফাঁকা ছিল। এখন সেটা আমার মা আর আমার ছেলে দখল করেছে। আমার বাবার সমস্ত কাপড় চোপড় আর জিনিসপত্রের মধ্যে সমস্ত রকমের ভালোবাসার পরশ খুঁজে পায়। প্রতি বছর বাবা দিবস আসবে আর যাবে, কিন্তু বাবা আর কোনো দিন ফিরে আসবে না। কারণ বাবার মৃত্যু হয়েছে। মানুষ মারা গেলে ওখান থেকে আর ফিরে আসে না। এটাই হচ্ছে এই পৃথিবীর 7 আশ্চর্যের এক আশ্চর্য। এই পৃথিবীর 7 আশ্চর্যের এক আশ্চর্য হলো মানুষের মৃত্যু। আমি প্রত্যহ মৃত্যু বিষয়ে ভাবি। মৃত্যু নামে একটি দুশ্চিন্তা আমাকে প্রায় সময় গ্রাস করে। শৈশবে, কৈশোরে, আর যৌবনে প্রথম দিকে আমাদের জীবনে বাবার উপস্থিতি ছিল। বাবার অনুপস্থিতি আমাদের যাপিত জীবনের প্রত্যেক দিন চোখ ভিজে আসে। অতীত জীবনে বাবার সাথে আমরা তেমন বেশি ছবি তুলিনি। এই কাজকে আমরা পছন্দের কাজ মনে করতেন না। এই কাজকে বাবা পছন্দের কাজ মনে করতেন না। এই কাজে বাবার আগ্রহ তেমন বেশি থাকতো না। এই জন্য বাবার সাথে আমাদের ছবি তোলার সংখ্যা কম। আমার বাবার প্রকাশিত কোনো গার্জিয়ান ছিল না। সংগ্রাম করে ওনার নিজের জীবনটা নিজেই অগ্রসর করে নিয়ে গেছেন। বাবার জীবন অবলোকন করে আমরা
শিক্ষা আর অনুপ্রেরণা পেয়েছি। একদিনের কথা আমার মনে আসে। ওই দিন ছিল বাবা দিবস। বাবা আমাদের বাড়িতে রুমের মধ্যে অবস্থান করছিলেন। পত্রিকার হকার দৈনিক পত্রিকাটি রুমের মধ্যে দিয়ে গেলেন। বাবা পত্রিকাটি হাতে পেয়ে পড়তে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে পড়ছিলেন। পড়তে পড়তে এক জায়গায় পড়ছিলেন, আজ বিশ্ব বাবা দিবস। বাবা পুরো পড়াটা পড়ে হাসতে আরম্ভ করলেন। বাবা আমাকে দেখাচ্ছিলেন আর হাসছিলেন। আমি দেখলাম বাবার মুখে গর্বিত পিতার হাসি। ওই দিনের কথা আমার সবসময় মনে পড়ে। আমার বাবা প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণের পর কর্মজীবনে একা হয়ে পড়েন। সকালবেলা 9টা-10টা সময় হলে বাবা স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। কি এরকম তাগাদা অনুভব করতেন বাবা স্কুলে যাওয়ার জন্য। যখন যেতে পারতেন না, অবসর বাবাকে চিরদিনের মতো ছুটি দিয়েছে, মুক্তি দিয়েছে। বাবা ভয়ঙ্কর রকমের মানসিক পীড়ায় ভুগতেন।